আজ একটা সম্পূর্ণ নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ বছরের প্রথম যেটা শিক ছাতু বলা হয় বা আমাদের এখানে গ্রাম্য কথায় আড়া ছাতু বলা হয়, সেই ছাতুর রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ছাতুগুলো বাজার থেকে কেনা, এগুলো আমার বাবা পাঠিয়েছেন। এই কুড়ি ছাতুগুলো রান্নায় বেশি খেতে ভালো লাগে। যেগুলো ফুটে যায় সেগুলো খারাপ লাগে বলবো না, কিন্তু অতটা ভালো লাগে না। তো বন্ধুরা, এই ছাতু রান্নার সাথে আমি আর কিছু উপকরণ অ্যাড করছি। দেখুন, এখানে নিচ্ছি 4টে আলু, একটা ঝিঙে আছে, পুঁইয়ের ডাঁটার পুঁইয়ের পাতা অ্যাড করবো, তাহলে খুব ভালো লাগে। আর এখানে নিচ্ছি ছোটো সাইজের 4টে পেঁয়াজ, 1 গিট রসুন আর আদা। আর বাকি যে উপকরণগুলো ব্যবহার করবো সেগুলো রান্নার মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা পাশে থেকে দেখতে থাকুন। তো বন্ধুরা, এরপরে ছাতুটা ধুয়ে মুছে পরিষ্কার করা যেহেতু আছে, আরও ধোয়ার প্রয়োজন নেই, একদম কেটে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, ছাতুটা যেহেতু ধুয়ে খুব ভালো মতো পরিষ্কার করে রাখা ছিল ফ্রিজে, ছাতুটা ধোয়ার প্রয়োজন হচ্ছে না। ছাতুটা কেটে নিয়েছি খুব ভালো মতো করে, শক্ত পাটগুলো ফেলে দিয়েছি। আর এখানে আলু, পুঁই শাক, পুঁইয়ের ডাঁটা, ঝিঙে, আদা, পেঁয়াজ, রসুন সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন রান্নাটা এবার শুরু করি। রান্না শুরু করার জন্য ওখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই ছাতু রান্নার সর্ষের তেলে খুব ভালো সুস্বাদু হয়। তেলটা গরম হয়ে গেছে, গরম তেল কেটে রাখা ছাতুগুলো দিয়ে খুব ভালো মতো ছাতুটা ভেজে নিচ্ছি। এখন লবণ দেবো না, লবণ দিলে অনেকটা জল কেটে যাবে, লবণটা রান্নার সময় দেবো। এখন এমনি ছাতুগুলো ভেজে নিচ্ছি। একটু সময় দিয়ে প্রথমে হাই হিটে কিছুক্ষণ ছাতুটা ভেজে নেবো, জলের অংশটা যাতে শুকিয়ে যায়। তারপর লো টু মিডিয়াম হিটে মোটামুটি 8-10 মিনিট সময় ধরে ছাতুটা ভেজে নিলে ছাতুটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। ভাজা হচ্ছে, তো সেই সময়ের মধ্যে আমি আদা, পেঁয়াজ, রসুন এবং 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, ওগুলো একটা মিহি পেস্ট বানিয়ে ফিরে আসছি। আর একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ভিজিয়ে দেবো। বন্ধুরা, ভাজতে ছাতু থেকে কতটা জল বেরিয়েছে, এই জন্য বললাম ছাতুটা ভাজতে 10 মিনিটের মতো সময় লাগবে। এই জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ ভাজতে হবে। মোটামুটি 10 মিনিটের মধ্যে জলটা শুকিয়ে যাবে, ছাতুটা পুরোপুরি ভাজা হয়ে যাবে। ছাতুটা ভাজা হয়ে গেছে, ছাতুর জলটাও শুকিয়ে গেছে। ছাতুর যে তেল দিয়ে ভাজছিলাম সেই তেলটা ছাতুটা ছেড়ে দিয়েছে। এরপর তেলটা মাঝখানে রেখে এবার হাতা দিয়ে ছাতুটা তুলে নিচ্ছি কড়াই থেকে। ছাতু ভাজাগুলো কড়াই থেকে তুলে নিয়েছি। কড়াইতে তেল আছে, ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ভালো মতো গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। দিয়ে ফোড়নটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি। মতো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে যায়, তারপর পুঁইয়ের যে ডাঁটাগুলো দিয়েছি ডাঁটাগুলো এখানে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আলুটা 2-3 মিনিট ভাজা হয়ে গেলে অ্যাড করবো লবণ। আলুগুলো ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পুঁইয়ের যে ডাঁটা, সেই ডাঁটাগুলো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালো মতো মিক্স করে আরও 4-5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 5 মিনিট ধরে আলু আর পুঁই ডাঁটাগুলো কষিয়ে নিয়েছি, অনেকটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু লবণ দিয়েছিল। এরপর আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেবো। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে